গল্পের নাম হলো নিঃশব্দ বাড়ির ডাক। কলকাতায় একটা পুরনো পাড়ায় শুভদের বাড়ি। দোতলায় ছোট একটা ঘর। ঘরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে একটা বড় বুক শেলফ। সেখানে সাজানো অসংখ্য বই, কিছু নতুন, কিছু পুরনো, কিছু এতটাই পুরনো যে ছুলেই ভেঙে যাবে মনে হয়। দেওয়ালের রং হালকা হলুদ, কিন্তু সময়ের সাথে সাথে জায়গায় জায়গায় কালচে হয়ে গেছে। জানালার পাশে একটা কাঠের টেবিল, টেবিলের ওপরে একটা ল্যাম্প, যার আলোটা অদ্ভুত রকমের নরম। সেই আলোতে শুভ বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আজও সে বসে আছে, তার হাতে একটা বই, মলাট ছেঁড়া। নামটা ঠিক বোঝা যাচ্ছে না, শুধু কিছু অক্ষর দেখা যাচ্ছে। বাড়ি ফিরে আসে। শুভ বইটা খুব মন দিয়ে পড়ে। তার চোখে একটা অদ্ভুত টান, যেন বইটা তাকে টানছে। শুভ অন্যদের মতন না, কলেজে যায়, ক্লাস করে, কিন্তু কারোর সাথে খুব একটা মেশে না। বন্ধুরা মাঝে মাঝে বলে, তুই সবসময় এত চুপচাপ কেন রে? শুভ শুধু হেসে দেয়, কারণ সে জানে তার মাথার ভেতর যা চলে সেটা কেউ বুঝবে না। তার কাছে বাস্তবের থেকে কল্পনা অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু একটা জিনিস আছে যেটা শুভকে বাস্তবে বেঁধে রাখে, মেঘলা। মেঘলা তাদের ক্লাসে পড়ে, মাঝারি উচ্চতা, লম্বা চুল, সবসময় জানালার পাশে বসে থাকে। সে খুব কমই কথা বলে, আসলে কাউকে কিছুই বলে না। শুভ অনেকবার খেয়াল করেছে, শিক্ষক কিছু জিজ্ঞাসা করলে মেঘলা শুধু মাথা নাড়ে। বন্ধুরা কিছু বললে সে চুপ করে থাকে। কেউ হাসলে সে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে হাসে না। তবুও তার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। শুভ তাকে প্রতিদিন দেখে, কিন্তু কখনো কথা বলতে পারিনি। সেদিন দুপুরে কলেজের ছুটি হয়ে গেল হঠাৎ বৃষ্টির জন্য। সবাই দৌড়াচ্ছে, ছাতা খুঁজছে, কেউ কেউ ভিজে যাচ্ছে। শুভ করিডোরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে দেখলো মেঘলা একা দাঁড়িয়ে আছে, বৃষ্টির দিকে তাকিয়ে। সে ভিজছে না, কিন্তু সরেও যাচ্ছে না। শুভ মনে হলো আজ কথা বলবে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। এই তুমি? কথাটা শেষ করার আগেই মেঘলা হেঁটে চলে গেল। একবারও পিছনে তাকালো না। শুভ দাঁড়িয়ে রইল। মনে হলো সে কি আদেও ছিল? সন্ধ্যায় শুভ বাড়ি ফিরে আবার বই নিয়ে বসেছিল। ঠিক তখনই তার বাবা দরজায় এসে দাঁড়ালেন। শুভ, শুভ, একটু শোন। শুভ বই বন্ধ করলো। কি হলো? গ্রামের বাড়িটা করতে তোর মনে আছে? শুভ একটু চুপ করে রইল। মনে পড়ল ছোটবেলায় গিয়েছিল। একটা বিশাল বাড়ি, খুব চুপচাপ আর অদ্ভুত ঠান্ডা। বাবা বললেন, ওটা বিক্রি করতে হবে, তুই গিয়ে ডেকে আয়, কাগজগুলো গিয়ে নিয়ে আয়। শুভর ভেতরে কেমন একটা যেন অনুভূতি হলো। ভয় না, কিন্তু অস্বস্তি। তবুও সে বলল। ঠিক আছে। দুদিন পর শুভ রওনা দিল। প্রথমে ট্রেন, তারপর বাস, তারপর একটা ভ্যান রিক্সা। শহরের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশে শুধু ঠান্ডা আর গাছ আর নীরবতা। আকাশে কালো মেঘ জমল, হালকা বাতাস বইছে। ভ্যানওয়ালা হঠাৎ জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? এই তো রায়বাড়িতে। লোকটা একটু চুপ করে গেল, তারপর বলল, ওই বাড়ি এখনো আছে নাকি? শুভ কিছু বলল না। গ্রামে ঢুকতেই শুভ বুঝতে পারল এটা অন্যরকম জায়গা। মানুষজন খুব কম, যারা আছে তারা অদ্ভুতভাবে তাকাচ্ছে। একজন বৃদ্ধ এগিয়ে এলেন। তুমি কি শহর থেকে এসেছো? হ্যাঁ। কোথায় যাবে?
রায়বাড়িতে। বৃদ্ধর চোখে হালকা ভয় দেখা গেল। তিনি খুব আস্তে বললেন, সন্ধ্যার আগে বেরিয়ে আসবে। বাড়িটার সামনে দাঁড়িয়ে শুভর বুক ধক ধক করতে লাগলো। এটা একটা বাড়ি না, এটা যেন সময়ের মধ্যে আটকে থাকা কিছু। দেয়াল ভেঙে গেছে, জানালাগুলো ফাঁকা, দরজা হাত খোলা, কিন্তু তবুও মনে হচ্ছিল কেউ আছে ভেতরে, দেখছে, অপেক্ষা করছে। শুভ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজার শব্দটা অস্বাভাবিকভাবে জোরে হলো। ভেতরে ঢুকতেই সে থেমে গেল। একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলো, কিন্তু বাইরে তো কোনো ঠান্ডা নেই। মেঝেতে ধুলো, জাল, ভাঙা আসবাব, কিন্তু কিছু কিছু জায়গায় পরিষ্কার, যেন কেউ ব্যবহার করেছে। একটা ঘরে ঢুকে শুভ থেমে গেল। টেবিলের ওপরে একটা বই, পুরনো, ধুলো নেই। সে ধীরে ধীরে এগিয়ে গেল, বইটা তুলে নিল। তার বুকটা কেঁপে উঠল, কারণ ওই বইটা ঠিক তার ঘরের বইটার মতো। সে খুলল। প্রথম পাতায় লেখা, যে এই গল্পটা শুরু করবে সে শেষ না করে যেতে পারবে না। শুভ হালকা হাসল, গল্পই তো। কিন্তু তার হাত কাঁপছিল। কখন বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সে বুঝতেই পারেনি। বাইরে বাতাস জোরে বইছে, বাড়ির ভেতরে সম্পূর্ণ নীরবতা। হঠাৎ উপরে কোথায় শব্দ হলো। শুভ তাকালো, নিজেকে বোঝালো, কিন্তু আবার, এবার স্পষ্ট পায়ের শব্দ। সিঁড়ির দিকে তাকিয়ে শুভ জমে গেল। উপরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়িয়ে আছে, স্থির, তাকিয়ে আছে। হঠাৎ একটা ফিসফিস শব্দ। সে কেঁপে উঠল, কারণ এই গলাটা সে চেনে। এটা মেঘলার গলা, কিন্তু মেঘলা তো এখানে নেই, নাকি আছে? শব্দটা আবার ভেসে এলো, একদম পরিষ্কার, একদম চেনা। শুভ শরীরটা ঠান্ডা হয়ে গেল। তার গলাটা শুকিয়ে গেল, ঠোঁট নড়ল। সে মেঘলা? কোনো উত্তর নেই, শুধু উপরের অন্ধকারটা যেন একটু নড়ল। শুভর মাথা বলছিল, এখনই বেরিয়ে যা। কিন্তু তার পা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে লাগলো। একটা অদ্ভুত টান ছিল, যেন কেউ তাকে ডাকছে, না, টানছে। সিঁড়ির ধাপগুলো ভাঙা, পুরনো, প্রতিটা পা রাখার সাথে কড়কড় করে শব্দ হচ্ছিল। শুভর বুক ধকধক করছে। তার হাতের বইটা সে শক্ত করে ধরে আছে। উপরে উঠে শুভ থেমে গেল। এখানকার বাতাস আরো ঠান্ডা, আর একটা গন্ধ, পুরনো, ভেজা, বন্ধ ঘরের গন্ধ। দুটো দরজা, একটা আধ খোলা, অন্যটা বন্ধ। আধ খোলা দরজার ভেতর থেকে হালকা আলো আসছে। শুভ ধীরে ধীরে দরজাটা ঠেলল। ঘরে ঢুকে শুভ থমকে গেল। ঘরটা নিচের সব কিছুর থেকে আলাদা। এখানে ধুলো নেই, বিছানা গোছানো, টেবিলে একটা আয়না, আর জানালার পাশে দাঁড়িয়ে আছে একজন, পিছন ফিরে, লম্বা চুল, স্থির। শুভর গলা কেঁপে উঠল। মেঘলা? মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরালো। হ্যাঁ, সে মেঘলা। একই মুখ, একই চোখ, কিন্তু কিছু একটা আলাদা। তার চোখে কোনো অনুভূতি নেই, একদম ফাঁকা। শুভ এগিয়ে গেল। তুমি এখানে কি করছো? মেঘলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল, একদম স্থির, একদম নিঃশব্দ। শুভর মনে পড়ল, সে তো কখনোই কথা বলে না, কিন্তু আজ সে তাকে ডাকলো,
কেন? হঠাৎ শুভর হাতের বইটা কাঁপতে লাগলো। সে তাকালো, বইয়ের পাতাগুলো নিজে নিজে উল্টাতে শুরু করলো। একটা পাতায় গিয়ে থামলো। সেখানে একটা ছবি, একটা পুরনো বাড়ি, এই বাড়ি, আর সামনে দাঁড়িয়ে একটা ছেলে, শুভ। তার চোখ বড় বড় হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তার নিচে লেখা, সে ফিরে এসেছে। শুভ আবার মেঘলার দিকে তাকালো। এবার সে একটু কাছে এসে দাঁড়িয়েছে, খুব কাছে, অস্বাভাবিকভাবে কাছে। তার চোখে এবার একটা হালকা হাসি ফুটল, কিন্তু সেটা কোনো মানুষের হাসি না। শুভ পিছিয়ে গেল। তুমি কে? মেঘলা কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাত তুলল আর আঙুলগুলো শুভর বুকের দিকে নির্দেশ করলো। হঠাৎ শুভর মাথায় ঝলকানি শুরু হলো। একটার পর একটা ছবি, ছোটবেলায় এই বাড়িতে দৌড়ানো, একটা ঘরে লুকিয়ে থাকা, কারোর কান্নার শব্দ, আর একটা মেয়ে যে চুপ করে দাঁড়িয়েছিল, একদম মেঘলার মতন। শুভ হাঁপাতে লাগলো। না, এটা সত্যি না। হঠাৎ পেছনের দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল। শুধু জানালা দিয়ে হালকা আলো আসছে। মেঘলা তখনও দাঁড়িয়ে, কিন্তু এবার সে একা না, তার পেছনে আরো ছায়া। ধীরে ধীরে ছায়াগুলো স্পষ্ট হয়ে গেল। বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়স, সবাই চুপ। সবাই তাকিয়ে আছে শুভর দিকে। তাদের চোখ ফাঁকা, ঠিক মেঘলার মতন। একসাথে সবাই ফিসফিস করে বলতে শুরু করলো। শুভ চিৎকার করলো। কি কি শেষ করব? মেঘলা এবার প্রথমবার ঠোঁটটা নাড়িয়ে বলল, কিন্তু কোনো কিছু শোনা গেল না। শুধু একটা বাক্য তার মাথার ভেতরে বাজছে, গল্পটা। শুভর হাতের বইটা আবার খুলে গেল। শেষ পাতায় লেখা, শেষ অধ্যায় শুরু হলো। হঠাৎ ঘরের সব ছায়া একসাথে তার দিকে এগিয়ে আসতে লাগলো। মেঘলা সবচেয়ে আগে। তার চোখে এবার অদ্ভুত জলজলে আলো, আর সেই একটা নিঃশব্দ গলা শুভর মাথার ভেতরে, তুই লিখবি আমাদের মুক্তি। শুভ চিৎকার করে উঠল। না! পরের পাটে থাকবে এইবারই আসল অতীত, মেঘলার সত্যিকারের পরিচয়। আর শুভ কি বাঁচতে পারবে, নাকি ও আটকে যাবে ফরএভার? পরের পাটে সব কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। Subscribe to my channel.